নদিয়ার ফুলিয়ায় আজ ভর সন্ধ্যায় ধরা পড়ল পূর্ণবয়স্ক 3টি চন্দ্রবোড়া সাপ। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া নতুন বইচা এলাকা থেকে এই সাপ 3টিকে ধরা হয়েছে। বন দপ্তরের লোক না পৌঁছানোয় এলাকারই বাসিন্দা স্বপন বিশ্বাস এই দুঃসাহসিক কাজটি করেছেন। এলাকার বাসিন্দা বিপুল সরকারের রান্নাঘর থেকে একটি এবং অন্য দুটি ভগীরথের গ্রিল কারখানা থেকে ধরা হয়েছে। সাপ 3টিকে সযত্নে রাখা হয়েছে। এই বৃহৎ আকৃতির 3টি সাপকেই বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে স্বপনবাবু জানাচ্ছেন। এলাকায় সাপ নিয়ে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেই জন্য একটু সাহস নিয়ে এই কাজ করেছেন বলে স্বপনবাবুর দাবি। দেখুন সেই চিত্র এবং কি জানাচ্ছেন স্বপনবাবু, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। এই যে বিষধর চন্দ্রবোড়া সাপ আপনি কিভাবে ধরলেন? অ্যাকচুয়ালি আমি শুরু থেকে বলি, আমাকে আমার বন্ধুরা ফোন করেছে, আমি তখন বাড়িতে ছিলাম না, তা আমি না আসায় ওরা বন দপ্তরেও ফোন করে এবং সেখান থেকে তারা আসেনি, তারা জিনিসটা গুরুত্ব দেয়নি। তারপরে 2.5 ঘন্টার মতন পরে বাড়ি আসার পরে ওরা আমাকে ওখানে ডেকে নিয়ে যায় এবং প্রথম এখানে 2টো সাপ আছে, আমি বড় সাপটা প্রথম ধরি, ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, আর একটা পালিয়ে যায় গর্তে ঢুকে। তারপরে একটা ধরাতে অন্যটা পালিয়ে যায় এবং অন্যটা পরের দিন আবার গতকাল বাইরে বেরোলে আবার আমাকে ফোন করে, আমি গিয়ে সেটাও ধরে নিয়ে আসি এবং দুটোকে এক জায়গায় রেখেছি। তো ওদের ধারণা এই দুটো একসঙ্গে ছিল, এরা জুটি। আর আজকে আবার দুপুরে বিপুল সরকার বলে এক ভদ্রলোকের বাড়িতে রান্নাঘরের সিলিন্ডারের পাশে এটা ছিল, তা আমাকে ওরা ডেকে নিয়ে যায় এবং এটাও ধরে আমি এর মধ্যে আটকাই। তা এটা ধরার কৌশল সাধারণত যে মেশিন ব্যবহার করে সেটা আমার নেই, তা আমি বাঁশ দিয়ে মাথা চেপে একদম মাথার একদম মানে মুখের দিকটা চেপে ঘাড়টা চেপে ধরে 2 হাত দিয়ে ধরে বাক্সে ওই বয়ামে ঢুকিয়েছি। আপনার নাম? আমার নাম স্বপন বিশ্বাস, বাড়ি নতুন বইচা, শাহপাড়া, ফুলিয়া। আরে ঠিক আছে, মারবেন দাঁত বেরিয়ে গেছে, দাঁত কিন্তু বাইরে, দাদা দাঁত বাইরে কিন্তু দেখি, দাঁত বাইরে কিন্তু। হ্যাঁ কিসের ভরবি এবার? কিছু একটা নিয়ে আসা, এই বস্তা বস্তা দাও, দাও 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 দাও। এই তো হয়ে গেছে। দাঁত দেখেছো? না 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 না, পাগল নাকি?